ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘিরে জল্পনা। ডিসেম্বর মাসে বিশেষ বেঞ্চের দিকে নজর রাজ্য সরকারি কর্মীদের। দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি শেষ হয়েছে গত 8ই সেপ্টেম্বর। 1.5 মাসেরও বেশি সময় অতিক্রান্ত হওয়ার পরেও বহু প্রতীক্ষিত সেই রায় এখনো ঘোষণা হয়নি, যা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে জল্পনা ছড়িয়েছে যে ডিসেম্বর মাসে ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে, কারণ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগামী 12 ও 13 ডিসেম্বর বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠিত হওয়ার কথা রয়েছে। এই দুই বিচারপতির বেঞ্চে ডিএ মামলার শুনানি শেষ হয়েছিল এবং স্বাভাবিক নিয়মে রায়ও তাদের বেঞ্চ থেকে ঘোষণা হওয়ার কথা। এই কারণেই রাজ্য সরকারি কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে যে বছরের শেষ লগ্নে এই মামলার রায় প্রকাশিত হতে পারে। যদিও সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু ঘোষণা করেনি, সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই প্রসঙ্গে জানিয়েছেন তারা সুপ্রিম কোর্টের রায়ের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন। তিনি বলেন, আমরা দেখলাম যে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন হয়েছে আগামী 12 ও 13 তারিখ। আমাদের আইনজীবীরা জানিয়েছেন, যদি ডিএ মামলাটি ওই দিন প্রকাশ পায় তাহলে সাপ্লিমেন্টারি কজ লিস্ট, যা ঠিক আগের দিন রাত 8টা থেকে 8টা 30 নাগাদ প্রকাশ পায়, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। তিনি আরও স্পষ্ট করেন যে সাপ্লিমেন্টারি কজ লিস্টে মামলাটি তালিকাভুক্ত হলেই রায় আসার সম্ভাবনা থাকবে, অন্যথায় রায়ের তারিখ পরিবর্তিত জানা যাবে। সামগ্রিকভাবে মহার্ঘ ভাতা মামলার রায় নিয়ে এখন সুপ্রিম কোর্টের স্পেশাল বেঞ্চের গঠন এবং সাপ্লিমেন্টারি কজ লিস্ট এর দিকেই নজর সরকারি কর্মীদের, সমস্ত মনোযোগ কেন্দ্রীয় ভূত। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।